শীতকালে প্রবল ঠান্ডার ভিতরে খেয়াল করে দেখবেন আমাদের টমেটো অথবা আমরা যে লঙ্কার বীজটা ফেলি জার্মিনেশন হতে অনেকটা দিন সময় নেয়, মানে মুখগুলো বীজ থেকে ফেটে বার হতে বেশ কদিন সময় লাগে। তো কিভাবে আমরা খুব তাড়াতাড়ি, এই দেখুন এখানে আপনারা লক্ষ্য করে দেখুন 4 দিনের মাথায় এখানে প্রায় সমস্ত বীজই কিন্তু বেরিয়ে এসছে, মানে সমস্ত গাছগুলো বেরিয়ে এসেছে, চারা গাছগুলো। তো কিভাবে এই নার্সারিটা করলাম একদম লাইভ প্রথম থেকে শেষ পর্যন্ত, কোন কোন টেকনিক আপনারা নেবেন, মানে 15 মিনিটের ভিতরে এই নার্সারি কমপ্লিট করেছি। এখানে মাটি কুপিয়ে মানে লেভেল করে তারপরে আপনার বীজ দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের ভিতরে কিভাবে অতি সহজে এবং কম পরিশ্রমে একটা নার্সারি করবেন সেটা আপনাদেরকে তুলে ধরবো। আর অঙ্কুরোদ্গম 100% অঙ্কুরোদ্গম হতে কোন টেকনিকটা নেবেন আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরবো। এখানে দেখছেন আপনারা এটা লঙ্কার চারা, লঙ্কার টমেটো দুটোই কিন্তু সেম, একই সময় নেয় এবং একইভাবে একই পদ্ধতিতে আমাদের করতে হবে। তো এই যে সামনে জানুয়ারি মাস আসছে, এই সময় অনেক চাষি ভাই আপনারা যে গ্রীষ্মকালীন টমেটো করেন তার অনেকে জানুয়ারি মাসে কিন্তু নার্সারি করে থাকেন। তো এই যে ঠান্ডা, এই জানুয়ারি মাসে আমাদের এদিক যে প্রবল ঠান্ডা, এই ঠান্ডার ভিতর জার্মিনেশন হওয়া কিন্তু একটা কঠিন ব্যাপার। প্রায় 8-10 দিন বাদে আপনারা দেখতে পাবেন বা তারও বেশি লাগতে পারে যে এক একটা করে বীজ থেকে মুখ ফেটে বার হচ্ছে। তা আপনি কীভাবে সমস্ত চারাগুলো একবারে বার করবেন এবং সেটা 4 থেকে 5 দিনের মাথায়, সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি একদম ধাপে ধাপে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি, আর ভালো লাগলে অবশ্যই লাস্টে ভিডিও দেখুন, লাস্টে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। একদম সবার প্রথমে আপনি যে বীজটা নির্বাচন করেছেন সেই বীজটা একটা পাত্রে জল নিয়ে তার ভিতরে ঢালুন। দেখবেন কিছু বীজ নিচে পড়ে যাবে, কিছু বীজ উপরে ভেসে থাকবে। আপনার এবারে কাজ করতে হবে, আঙুল দিয়ে বেশ একটু নাড়াচাড়া দেবেন। জলের সংস্পর্শে আসার পর সমস্ত বীজগুলো কিন্তু নিচে একদম থিতিয়ে পড়বে। এবার কথা হচ্ছে এই বীজটা আপনি কত সময় জলে ভিজিয়ে রাখবেন। দেখুন এটা 24 ঘন্টা ভেজাবেন। মোটামুটি আজকে ধরুন যদি দুপুরবেলা আপনি ভেজান তাহলে কালকে দুপুরবেলা গিয়ে সেটা আপনি তুলে নেবেন। দেখুন সব বীজ থিতিয়ে পড়েছে। এবার বাটিটাকে আপনি একটা নিরাপদ জায়গায় 24 ঘন্টার জন্য রেখে দিন। এবার এই যে 24 ঘন্টা ভেজানো বীজগুলো, এগুলো আপনারা একটা ন্যাকড়াতে, মোটামুটি একটা ভেজা ন্যাকড়াতে পেঁচাবেন, ভালো করে টাইট করে পেঁচাবেন। তারপরে সেটাকে আপনার ওমে দিতে হবে। ওম বোঝেন তো? ওম মানে হচ্ছে জাস্ট গরম জায়গা একটাই রাখতে হবে। ধরুন বিচুলির গাদা এক্ষেত্রে আপনার সব থেকে বেটার হয়। 1 হাত মতো ভিতরে বিচুলি গাদার ভিতরে হাত ঠেলে দিন, বীজটা রেখে সেখানে আপনার তারপরে টাইট করে দিন। অথবা একটা কম্বলের ভিতরে নিয়ে আপনারা পেঁচিয়ে একটা রোদে রেখে দিতে পারেন। আসুন আমি কিভাবে করেছি দেখাই। এই কম্বল দিয়ে মোটামুটি মুড়িয়ে রাখা ছিল গরম ধরানোর জন্য। আজকে 4 দিন হলো এই গামছাটা ভেজানো ছিল, ভেজানো গামছার ভিতরে আপনার বীজগুলো দিয়েছিলাম। এই দেখুন খোলার সময় ইঙ্গিত দিচ্ছে, এই যে মোটামুটি দেখুন সাদা কল চলে এসেছে, দেখেছেন? এই দেখুন। তো আপনার কিন্তু 4 দিনও হতে পারে, গরমের উপর ডিপেন্ড করবে, 3 দিনেও কিন্তু মুখ ফাটতে পারে। আর বেশি যদি মুখ ফাটে তাহলে সেক্ষেত্রে আপনার মানে কলটা যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। দেখুন কি অবস্থায় আছে বীজগুলো, একদম দারুণ পারফেক্ট। এখানে খেয়াল করুন, এই যে। তো যতই শীত পড়ুক না কেন, এই শীতের ভিতরে আপনারা কি করে এই বীজগুলো মানে ভালো করে অঙ্কুর করে 100% চারা পাবেন তার উপায় এইটা। এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে আপনারা মাটিতে ছিটিয়ে কি করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। যেখানে আপনি বীজটা ফেলবেন ঠিক সেই জায়গাটা একটু কুপিয়ে মাটিটা লেভেল করে নিন। মাটি টেনে যে জায়গায় নিচু আছে সেই জায়গাটা সমান করে নেবেন। সেই কাজটাই দেখুন আমি এখানে করছি। যদি কোনো ঘাস টাস থাকে সেটাও আপনারা বেছে একদম বাইরে ফেলে দেবেন। এবার বীজ থেকে মানে লঙ্কার বীজ থেকে যে ছোট চারা গাছগুলো আমরা পাবো, অথবা আপনার টমেটোর নার্সারি করলেও যে চারা গাছগুলো পাবো সেগুলো যেন খুব সবুজ হয়, তার জন্য আমরা এই ঝুরঝুরে গোবরের সারটা নেব। কাঁচা গোবরের সার দেবেন না, একদম ডিকম্পোস্ট গোবরের সার আপনারা ব্যবহার করবেন। আর এর ভিতরে 1 মুঠ যে সাদা গুঁড়োটা দেখলেন যেটা মেশাচ্ছি, এটা হচ্ছে আপনার অল ইন ওয়ান্ডার প্লাস রামসাইডসের। আপনারা টাটা র্যালি গোল্ডও দিতে পারেন। শীতকালে এই অ্যামিনো অ্যাসিড, তারপরে ভিটামিন, সিউইড, এই সমৃদ্ধ এই জাতীয় যে অনুখাদ্যগুলো পাওয়া যায় সেগুলো আপনারা যদি ছেটান তাহলে চারাগুলো দেখবেন খুব সুন্দর হবে এবং সতেজ থাকবে। এবার উপরে হালকা হালকা কুপিয়ে দিন, তাহলে মানে বেশি কোপাবেন না, একটা 1 ইঞ্চি মতো করে হালকা হালকা ওপর দিয়ে কুপিয়ে দিন। এতে কি হবে যে গোবরের সারগুলো আপনারা দিলেন অথবা যে র্যালিগোল্ড দিলেন বা রামসাইডসের যে অনুখাদ্যটা দিলেন সেটা মাটির সঙ্গে ভালো মিশবে। ভালো এটা মেশানোর জন্য এটা করা হচ্ছে। তারপরে আমাদের এইবার ওপরটা লেভেল করতে হবে।
চারপাশ থেকে মাটিটা এইভাবে একটু তুলে নিন কিনারা দিয়ে, তাহলে কি বলুন তো, আপনার জল জমবে না বৃষ্টি হলেও, আর বেড একটু উঁচু থাকবে, দেখতে ভালো লাগবে। আপনি যেখানে নার্সারি করছেন, বেড তৈরি করছেন, সেখানে যদি আপনার মানে উই পোকা, তারপরে পিঁপড়ে, এইরকম কিছুর আক্রমণ থাকে, তাহলে কিন্তু আপনার বীজগুলো যখন অঙ্কুর হয় তখন কিন্তু সেটা নষ্ট করে দেয়, মানে খেয়ে ফেলে। তো এই জন্য আপনারা ফিপ্টোনিল মানে রিজেন্ট আল্ট্রা এখানে আপনারা কিছু ছেটাতে পারেন। আর যখন বীজটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, বিচুলিটা ঢাকবেন, তার আগে আপনারা কিন্তু হামলা অথবা প্রপিক্সোপার স্প্রে করে তারপরে বিচুলি দিয়ে ওপরে জল দেবেন, তাহলে ওই সমস্যাটা থাকবে না। এবার একটা কাঠের পাটাতন নিন, দেখতে পাচ্ছেন একটু ভারী হলে ভালো হয়। এইটা দিয়ে আপনারা মাটিটা লেভেল করতে থাকুন, খুব তাড়াতাড়ি দেখবেন সম্পূর্ণ বেডের মাটি লেভেল হয়ে যাবে। দেখুন লেভেল করা কমপ্লিট। লেভেলটা করলে আপনার কী হবে, বীজটা ছেটালে সব জায়গায় সমানভাবে পড়বে, আর জল দেওয়ার সময় এক জায়গায় জমা হবে না জলটা। দেখুন এইভাবে কিন্তু লেভেল তাড়াতাড়ি হলো। এইবার বীজ ছেটানোর পালা। দেখুন এক একটা করে বীজ দিতে গেলে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা অল্প অল্প করে হাতে বীজ নেব, আর একটা নির্দিষ্ট উঁচু থেকে মানে নিচ থেকে ছেটালে কিন্তু বীজ এক জায়গায় পড়বে। আপনি মোটামুটি দাঁড়িয়ে হাতটা উঁচু করে অল্প অল্প করে ছেটান, প্রয়োজনে একই জায়গায় 3-4 বার ঘুরুন, তাহলে দেখবেন সমস্ত জায়গায় বীজগুলো সমানভাবে পড়বে। এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে খুব সাবধানে। নিচু হয়ে ছেটালে তাহলে আপনার এক জায়গায় পড়বে সমস্ত বীজ। একদম লাস্টে যে অল্প বীজ আপনার হাতে আছে, ভালো করে খেয়াল করে দেখুন কোন জায়গায় ফাঁকা আছে, ঠিক সেই জায়গায় নিচ থেকে বসে অল্প অল্প করে আপনারা দিয়ে দিতে পারেন। ব্যাস কমপ্লিট। এবার দেখুন বীজগুলো তো উপরে পড়েছে, তাহলে উপায়, এবার পাশে দেখুন আমি মাটি একদম ঝুরঝুরে মাটি কুপিয়ে নিচ্ছি। ওই মাটিটা হাত দিয়ে একদম বড় ঢিলাগুলো ফেলে দিয়ে আপনার ভালো করে আরেকটু গুঁড়ো করে নেবেন। একদম গুঁড়ো ঝুরঝুরে মাটি আপনাকে এবার নিতে হবে। ওই মাটিটাই এবার আপনাকে ওই বীজের ওপর দিয়ে আস্তে আস্তে সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, লাস্টে যদি কোনো বীজ আপনার ঢাকা না পড়ে মাটিতে, তাহলে সেখানে আপনি হেঁটে হেঁটে একটা গামলায় মাটি নিয়ে তার উপর দিয়ে অল্প অল্প করে মাটি কিন্তু দিয়ে দিতে পারেন। এবার ঝাঁঝরিতে করে দেখুন জল নিয়ে আসা ছিল, সেই জলটা ওপরে মোটামুটি বিচুলি বেছানোর আগেই কিন্তু দিয়ে দেবেন। তাহলে কি হবে, সমস্ত জায়গায় সমানভাবে জল পড়বে। তবে খেয়াল রাখতে হবে এমনভাবে জল দেবেন যেন মানে মাটিটা না আটে, জাস্ট ওপরে ভিজবে, ঝিরঝির করে সমস্ত জায়গায় আপনার ভালো করে ভিজিয়ে দেবেন। জল যেন এক জায়গায় একইভাবে না পড়তে থাকে, তাহলে সেখানে কাদা মতো হয়ে যাবে। এই দেখুন কীভাবে দিচ্ছি, এইভাবেই আপনারা কিন্তু ভেজাবেন। শীতকাল, এই জন্য অবশ্যই আপনাকে বিচুলি বেছাতে হবে। এই বিচুলিটা একটু মোটা করে এমনভাবে বেছাবেন যেন জল দেওয়ার পর জলটা মাটি অবধি পৌঁছায়। এবার কটা পাটকাঠি নিয়ে আসলাম। দেখুন এই পাটকাঠিগুলো হালকা করে ওপরে আমরা বিছিয়ে দেবো বিচুলির উপর দিয়ে। এবার ফাইনাল জলটা দিয়ে দিন, এমনভাবে জল দেবেন যেন পাটকাঠি বিচুলি ভিজে আপনার মাটি অবধি পৌঁছায়। একটু বেশি হলেও এক্ষেত্রে সমস্যা নেই, কারণ বিচুলি থেকে টপ টপ করে মাটির উপরে পড়বে, আস্তে আস্তে মাটিটা কিন্তু রসবে। আর জল দেওয়া কাজটা আপনার প্রতিদিন সকালবেলা একবার বিচুলি উল্টে দেখবেন, যদি দেখেন নরম আছে, রস আছে, তাহলে সেক্ষেত্রে আপনার দেওয়ার দরকার নেই, প্রয়োজনে সেদিন বিকালে দেবেন। তো যাই হোক, এই যে একটা চারা বের হওয়ার জন্য যতটুকু জল দরকার আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন। তো সেই রকম জল রাখবেন যেন কাদা কাদা ভাব না হয়ে থাকে, জো ভাব রাখতে হবে আপনাকে। এবার আপনি পরিশ্রম যেটা করলেন 4 দিন বাদে তার ফলাফল পাবেন। বিচুলি উল্টে দেখুন, দেখুন নতুন নতুন চারা কিন্তু আপনার বেরিয়ে এসেছে টমেটো অথবা লঙ্কার। আর কিছু কিছু মাথা মানে বাঁকা অবস্থায় মাটির ভিতরে আছে, আর 1-2 দিনের ভিতরে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর সব বেরিয়ে গেছে। এটাই ছিল চাষি ভাই লঙ্কা এবং টমেটোর নার্সারি করার সবথেকে সোজা এবং অল্প পরিশ্রমের একটা টেকনিক, যেটা আপনারা এইভাবে করুন, 100% কিন্তু আপনার জার্মিনেশন পাবেন এই শীতকালে। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু করে থাকি, আপনাদের সেটা দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। জমি থেকে যে ভিডিওগুলো করব, তো সেই ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।